তো হ্যালো বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আবার আমাদের ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো তোমরা তো সবাই জানো যে গতকালকে বিসিসিআই নতুন তালিকা ঘোষণা করা হয়েছে এবং সেই তালিকায় দুটো বড় নাম কিন্তু যোগ করা হয়েছে এবং অনেক নাম কিন্তু ছাঁটাই করা হয়েছে। তো চলো কোন কোন ব্যাটার, কোন কোন বলার, কোন গ্রুপে এবং কোন ক্যাটাগরিতে রয়েছে সব এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাতে চলেছি। চলো তাহলে আজকে ভিডিও শুরু করা যাক। গ্রেড এ প্লাসে কে কে রয়েছে? রোহিত শর্মা রয়েছে, বিরাট কোহলি রয়েছে, জাসপ্রীত বুমরা রয়েছে এবং রবীন্দ্র জাদেজা রয়েছে। গ্রেড এতে কে রয়েছে? মোহাম্মদ সিরাজ রয়েছে, কে এল রাহুল রয়েছে, শুভমান গিল রয়েছে, হার্দিক পান্ডিয়া রয়েছে, মোহাম্মদ শামি রয়েছে এবং ঋষভ পান্থ রয়েছে। এবং গ্রেড বিতে কে কে রয়েছে? সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, জয়সওয়াল এবং শ্রেয়স আয়ার। হ্যাঁ, এই শ্রেয়স আয়ারকে বিসিসিআই তাদের কন্ট্যাক্ট থেকে বাদ দিয়েছিল এবং একে যুক্ত করা হয়েছে। আরও একটা নাম রয়েছে। এবং গ্রেড সিতে কে কে রয়েছে? গ্রেড সিতে অনেকগুলো বলার, অনেকগুলো ব্যাটার সেখানে রয়েছে। তো চলো কে কে রয়েছে তোমাদেরকে এক নজর দেখে দিই। সেখানে রয়েছে গ্রেড সিতে রয়েছে রিঙ্কু সিং রয়েছে, তিলক বর্মা রয়েছে, ঋতুরাজ গায়কোয়াড় রয়েছে, শিবম দুবে রয়েছে, রবি বিষ্ণু রয়েছে, ওয়াশিংটন সুন্দর রয়েছে, মুকেশ কুমার রয়েছে, সঞ্জু স্যামসন রয়েছে, আশিদ সিং রয়েছে, প্রসিদ্ধ কৃষ্ণা রয়েছে, রজত পাটিদার রয়েছে, ধুপ জুরল রয়েছে, সরফরাজ খান রয়েছে, নীতিশ কুমার রেড্ডি রয়েছে, ঈশান কিষান রয়েছে। এই ঈশান কিষান যাকে বাদ দেওয়া হয়েছিল, ঈশান কিষান এবং শ্রেয়স আয়ার যাকে কন্ট্যাক্টের থেকে বাদ দেওয়া হয়েছিল তাকে আবার যুক্ত করা হয়েছে। ঈশান কিষান রয়েছে এবং অভিষেক শর্মা রয়েছে, আকাশদীপ রয়েছে, বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা। এখানে কিন্তু দুজনের নাম কিন্তু আমি দেখতে পাচ্ছি না। সেটা হচ্ছে বলার আবিজ খান, যে এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে বলার আবিজ খান, এবং আরেকটা ব্যাটার তার কিন্তু নাম দেখতে পাচ্ছি না, সে হচ্ছে রিয়ান পারাগের নাম কিন্তু এখানে দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না, কি কারণে সেটা কিন্তু বলা মুশকিল। তো চলো, অনেকের নাম বাদ গেছে, অনেকের নাম কিন্তু এখানে নেই। দুটো নাম যারা ফর্মে রয়েছে, মোটামুটি বেশ ভালোই ফর্মে রয়েছে। আবিজ খান কিন্তু এখন দুর্দান্ত ফর্মে রয়েছে, তার নাম কিন্তু এখানে নেই, এবং রিয়ান পারাগের নাম কিন্তু এখানে নেই। তো বিসিসিআই নতুন কন্ট্যাক্ট লিস্ট কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে কার কার নাম বাদ গেছে সেটাও কমেন্টে জানাতে ভুলবে না। আর কার কার নাম থাকলে ভালো, তো সেটাও কমেন্টে জানাতে ভুলবে না। চলো তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। আর বলছি ভাই, কেকেআর কিন্তু হেরে গেল। 199 রান চেস করতে গিয়ে 159 রান করেছে কেকেআর। এখানে কিন্তু ঘরের মাঠে একদম জঘন্যভাবে হেরেছে। পরপর 3টে ম্যাচ কিন্তু কেকেআর হারলো, ঘরের মাঠে জঘন্যভাবে হারলো। এটা কিন্তু আশা করিনি। আজকের বলাররা মোটামুটি বেশ ভালোই পারফরমেন্স করেছে। তো কেকেআর এর মেন বোলিং লাইন হচ্ছে স্পিনার। এই স্পিনারটা কিন্তু আজকে ব্যর্থ ছিল। আর কেকেআর এর সব থেকে দুর্বল ছিল আজকে ফিল্ডার একদম খারাপ ছিল। খারাপ ফিল্ডারের কারণেই কেকেআর হেরেছে। অনেকগুলো ক্যাচ মিস হয়েছে এবং ফিল্ডিং মিস হয়েছে। তো এই কারণে কেকেআর এর আজকে ব্যর্থ হতো। আর ব্যাটিং লাইন একদম জঘন্যভাবে খারাপ ছিল। ব্যাটিং লাইন সেরকমভাবে কেউ পারফরমেন্স করতে পারেনি, শুধু এজিনকে রাহানে জাস্ট একটা হাফ সেঞ্চুরি ছাড়া আর বাকি কেউ সেরকমভাবে খেলতে পারেনি। আন্ডার রাসেল অনেক চেষ্টা করেছিল কিন্তু কারোর ব্যাট থেকে সেরকম কোনো রান আসেনি। তো কি আর বলবো, কেকেআর এর খেলা সত্যি দুর্ভাগ্যজনক। 2023-এর কেকেআর, 2024-এর কেকেআর আর এই 2025-এর কেকেআর একদম আলাদা। 2024-এর কেকেআরকে আমরা অন্য মোমেন্টে দেখেছিলাম, 2025-এর কেকেআর কিন্তু আমরা অন্য মোমেন্টে দেখছি। চলো তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত। টাটা, বাই বাই।